নমস্কার বন্ধুরা, দেখুন পিতলের মূর্তি পঞ্চপ্রদীপ। এটা পিতলের যে কোনো ঠাকুরের মূর্তি বা পিতলের যে কোনো বাসন, পুজোর বাসনগুলো নতুনের মতো পরিষ্কার করতে গেলে কিভাবে করবেন। এর আগে আপনাদের অ্যাসিড দিয়ে পরিষ্কার করা দেখিয়েছিলাম মূর্তি, কিন্তু অ্যাসিড না দিয়ে সেটাকে কিভাবে নতুনের মতো পরিষ্কার করা যায়, আজকে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এটা পরিষ্কার করার জন্য প্রথমে যেটা আমি নেব সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। মুদিখানার দোকানে পাওয়া যায়, মুদির দোকানে রান্নার কাজে ব্যবহার হয়। সাইট্রিক অ্যাসিড নিলাম 1 চামচ, আর তার মধ্যে দিলাম 1 চামচ লবণ। আমরা যে লবণ খাই 1 চামচ লবণ 1:1 অনুপাতে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দেবো 2 চামচ জল। চামচের জলটা একটু কম আটে, তাই জন্য 3 চামচ আমাকে এখানে দিতে হলো। দিয়ে এই দ্রবণটা ভালো করে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পর কাজটা করবেন, সঙ্গে সঙ্গে করবেন না। দিয়ে দ্রবণটা কী করতে হবে, ব্রাশের সাহায্যে মূর্তি হোক বা ঠাকুরের যে কোনো পুজোর বাসন হোক তার গায়ে এইভাবে দ্রবণটি লাগিয়ে দেন। ব্রাশ দিয়ে ভালো করে সুন্দরভাবে লাগাবেন। একবার এই জায়গায় 2-3 বার করে লাগিয়ে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। 30 মিনিট মতো রেখে দিবেন। দ্রবণটা কিন্তু ভালো করে গুলে নিতে হবে। এরপরে এটাতে কিন্তু সমস্ত নতুনের মতো হবে না। এরপরে কি করছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে এই সাইট্রিক অ্যাসিড এবং লবণের দ্রবণটিকে আমি এই মূর্তি পঞ্চপ্রদীপটির গায়ে ভালো করে লাগিয়ে দেবো ব্রাশের সাহায্যে। অ্যাসিড ভেবে ভয় করবেন না, এটা কোনো খারাপ অ্যাসিড না, এটা খাবারই অ্যাসিড। আমরা লেবুতে যে অ্যাসিডটা খেয়ে থাকি সাইট্রিক অ্যাসিড, সেটাই মুদিখানার দোকানে পাওয়া যায় আপনার চিনি দানার মতো। সেটা অল্প করে নিয়ে আসবেন। আর এই লবণ, যে লবণ আমরা খাই, দিয়ে এই দ্রবণটা বানিয়ে এইভাবে মূর্তির গায়ে লাগিয়ে দেন। এবার লাগানোর আধ ঘন্টা পরে এবার জল দিয়ে এভাবে পরিষ্কার করে ধুয়ে নেন। ধোয়া হয়ে গেলে ব্রাশটাও ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে কী করতে হবে, এই যে পিতাম্বরী পাউডার, এটা বাসনের দোকানে পেয়ে যাবেন। 25 টাকায় 50 গ্রামের প্যাকেট পেয়ে যাবেন। পিতাম্বরী পাউডার নিয়ে আসবেন। একটা প্যাকেটে অনেকগুলো মূর্তি আপনারা পরিষ্কার করতে পারবেন। এবার ওই ব্রাশের সাহায্যে পিতাম্বরী পাউডারটা মূর্তিটির গায়ে ভালো করে এইভাবে লাগিয়ে দেন। ব্রাশ দিয়ে লাগানো হয়ে গেলে এবার ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে ওটাকে পরিষ্কার করুন। কোনো মূর্তি যখন পরিষ্কার করবেন চোখ মুখটা ঘষবেন না, চোখে আঁকা থাকে, চোখগুলো উঠে যেতে পারে। চোখ মুখটা বাদ দিয়ে পুরো শরীরটা এইভাবে আপনারা মূর্তির সমস্ত অংশটা এইভাবে ঘষতে পারবেন। ব্রাশ দিয়ে ঘষা হয়ে গেলে একটা ছোট্ট ক্যারি ব্যাগ নিলাম আমি। এই ক্যারি ব্যাগের সাহায্যে এবার আমি এটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে কী করতে হবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি, যাতে দীর্ঘদিন এরকম কালার চকচকে হয়ে থাকে বা নতুনের মতো হয়ে থাকবে। যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। পিতাম্বরী দিয়ে সুন্দর করে ঘষে ঘষে ওর দাগগুলো সব তুলে দিতে হবে। খুব তাড়াতাড়ি একদম নতুনের মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ভালো করে ঘষতে হবে। কোনো জায়গায় দেখে দেখে ঘষতে হবে যে কোথাও কালো দাগ আছে কি না, সেগুলো দেখে দেখে এভাবে ঘষে ওটাকে একদম পরিষ্কার করে নিন। পরিষ্কার হয়ে গেলে এবার ওইটাকে আপনার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন সুন্দর করে ঘষা হয়ে গেল, আর কোথাও দাগ না। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে 2-3 বার কচলে কচলে ধুয়ে নিতে হবে, যাতে কোনো পাউডার লেগে না থাকে। এবার শুকনো একটা কাপড় নিতে হবে। সুতির কাপড় হলে খুব ভালো হয়। শুকনো সুতির কাপড় দিয়ে এটাকে এবার ভালো করে মুছতে হবে। সুন্দর করে মুছে নিয়ে এটাকে আপনারা 1 ঘন্টা মতো রোদ্রে রাখবেন। ঠাকুরের যে কোনো মূর্তি আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন, একদম নতুনের মতো হয়ে যাবে। করে দেখতে পারেন, 100% রেজাল্ট পাবেন। খুব ভালো পরিষ্কার হয়। আমি যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতিতে করবেন, সুন্দর পরিষ্কার হবে। ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।